স্ক্রিনে আপনারা যে শায়েককে দেখতে পাইতেছেন তিনি সম্প্রতি একটা ফতোয়া রিলিজ করে চারদিকে সাড়া ফেলে দিয়েছেন। ফতোয়াটা হইল তিনি বলছেন যারা নামাজ পড়বে না অর্থাৎ বেনামাজি তাদেরকে হত্যা করতে হবে, এটাই নাকি ইসলামের বিধান। বেনামাজিকে মেরে ফেলতে হবে, হয় ফাঁসিতে ঝুলায়া না হলে তরবারে জবাই করে মেরে ফেলতে হবে। এ ব্যাপারে সাহাবী তাবে ইমামদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। নাউজুবিল্লাহ, আল্লাহর বিধানের উপর কত বড় মিথ্যা অপবাদ। ভাই, যেখানে কেউ ইসলাম গ্রহণ না করলেও হত্যার বিধান নাই, তাকে দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে মাত্র, সেখানে ইসলামের একটা আমল না করলে হত্যা করার বিধান কই পাইছেন তিনি? এই জন্যই আমি বলি আল্লাহর বিধান আর মোল্লার বিধান এক নয়। দেখেন, আমরা সবাই জানি আল্লাহ নামাজ ফরজ করছেন, কুরআনে ৮০ বারের বেশি নামাজের কথা বলছেন, কিন্তু একবারও কি বলছেন নামাজ না পড়লে কতল করতে হবে? বলেন নাই। অথচ যেটা আল্লাহ বলেন নাই সেটা ওনারা বলে দিতেছেন, ওনারা নিজেরাই বিধানদাতা হয়ে গেছেন। ভাই, নামাজ হইল মোমেনদের চরিত্র গঠনের একটা প্রক্রিয়া। মোমেনদেরকে আল্লাহ নামাজ পড়তে বলছেন কারণ নামাজের মাধ্যমে তাদের চরিত্রে ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য ইত্যাদি গুণাবলী সৃষ্টি হবে। আর এই ঐক্য, শৃঙ্খলা, আনুগত্যের মাধ্যমে মোমেনরা সংগ্রাম করবে। সংগ্রামের মাধ্যমে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ফলে সমাজের ন্যায়, শান্তি, সুবিচার ও নিরাপত্তা আসবে। এই জন্যই নামাজ এত গুরুত্বপূর্ণ। সুতরাং যারা নামাজ ছেড়ে দিবে তারা আসলে ঐক্যবদ্ধ থাকতেই পারবে না, শৃঙ্খলাবদ্ধ থাকতেই পারবে না, আনুগত্যশীল থাকতেই পারবে না। ফলে তাদেরকে দিয়ে সংগ্রাম হবে না, তারা দ্বীন প্রতিষ্ঠা করতেও পারবে না। দুনিয়া ও আখিরাতে তারা দুর্ভোগের মধ্যে থাকবে। এই হইল আসল ঘটনা। তো এই কথাটাই ওই শায়েক সুন্দর করে বুঝাই দিতে পারতেন, কিন্তু না, উনাকে তো কতলের ফতোয়া দিতে হবে। মারদাঙ্গা একটা ফতোয়াই যদি না দিতে পারে তাইলে আর কিসের শায়েক হয়েছে উনি? তো শায়েক, কুরআনের নামাজের আয়াতের চাইতে তো জেহাদের আয়াতের সংখ্যা আরও বেশি, তো সেই জেহাদ ছাইড়া দিলে কি হবে সেইটা তো বললেন না একবারও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নামাজে না আসার কারণে উম্মাহ থেকে বের করে দিয়েছেন এমন ইতিহাস নাই, কিন্তু জেহাদে না আসার কারণে উম্মাহ থেকে বের করে দিয়েছেন এমন উদাহরণ আছে। যেমন তাবুক যুদ্ধে অংশ না নেওয়ার কারণে কয়েকজন সাহাবীকে উম্মাহ থেকেই বের করে দেওয়া হয়েছিল, সেই ইতিহাস নিশ্চয়ই আপনি জানেন। তো আপনি যে নামাজ নিয়ে এত মারদাঙ্গা একটা ফতোয়া দিলেন, একইভাবে জেহাদ নিয়ে তো কোনো ফতোয়া দিলেন না, উল্টা আপনি নিজেই জেহাদ ছেড়ে দিয়ে বসে আছেন। তাহলে আপনাকে কি করতে হবে? তাছাড়া দেখেন, আল্লাহ নামাজ যেমন ফরজ করছেন তেমন তো কিসাসও ফরজ করছেন, তাই না? সেই কিসাস ছাইড়া দিলে কি করতে হবে সেইটা তো বলেন না একবারও। নামাজ যেমন ফরজ তেমনি আল্লাহর আইনে আদালতে বিচার করাও তো ফরজ, সেই ফরজ ছাইড়া দিলে কি করতে হবে সেটা তো বললেন না একবারও। ও, ওইগুলার বিরুদ্ধে ফতোয়া দিতে গেলে পিঠের ছাল থাকবে না, তাই তো? এই জন্যই এইগুলা নিয়ে বলার সাহস নাই আপনাদের। খালি নামাজ নিয়ে যত তর্জন আর গর্জন, অথচ নামাজের উদ্দেশ্যই বুঝেন না। আসলে এই ধরনের শায়েকরাই ইসলামকে ডুবানোর জন্য যথেষ্ট। আপনি সারাদিন ধরে হাজারো যুক্তি, তথ্য, উপাত্ত দিয়ে জনগণকে আল্লাহর বিধানের দাওয়াত দিবেন, মানবরচিত বিধানের চাইতে আল্লাহর বিধান কেন বেশি দরকারি এটা বুঝাইবেন, আর এরা মাঝখান দিয়ে যত সব উল্টাপাল্টা ফতোয়া দিয়ে জনগণকে আরও বিভ্রান্ত করে ফেলবে। ইসলামী বিধানের ব্যাপারে মানুষের মনে সন্দেহ ঢুকাই দিবে। মূলত এদের মতো শায়েখের ফতোয়াবাজির কারণেই চিন্তাশীল, শিক্ষিত মানুষ আজকে ইসলামের বিধানকে ভয় পায়। তারা মনে করে ইসলামী বিধানে রাষ্ট্র চললে কথায় কথায় মানুষের গর্দান চলে যাবে, মানুষের কোনো ব্যক্তি স্বাধীনতা থাকবে না, চাবুক দিয়ে পিটায় নামাজ পড়ানো হবে, রোজা রাখানো হবে, দাড়ি রাখানো হবে, জোব্বা পড়ানো হবে ইত্যাদি। এই ভয়ই তাদেরকে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করে। আসলে আমাদের দেশের সাধারণ মানুষরা মনে করে এই শায়েখরা বোধহয় ইসলামের কতই না খেদমত করতেছেন, অথচ বাস্তবতা হইল এই শায়েখরূপী মানুষগুলাই ইসলাম প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়ায় আছে। তাদের কথায় মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয় না, বরং ইসলামকে আরও ভয় পায়। তাদের দৃষ্টিভঙ্গি দেখে, তাদের কথা শুনে মানুষ ইসলামের উপর ভরসা তো করতে পারেই না, বরং ইসলামের ব্যাপারে আরও সন্দিহান হয়ে ওঠে। এখন আল্লাহর কাছে একটাই দোয়া, তিনি যেন এই উগ্রবাদী গোষ্ঠীর থাবা থেকে ইসলামকে রক্ষা করেন এবং সাধারণ মানুষকে বোঝার তৌফিক দান করেন যে কোনটা আল্লাহর বিধান আর কোনটা মোল্লার বিধান।